আচ্ছা, আগের দিন পড়িয়েছিলাম, কিছু কোশ্চেন হয়েছিল, তাই তো? এবার আমি বলছি কিছু কিছু প্রশ্ন এখানে। আচ্ছা, এবার পরিচ্ছেদের প্রশ্ন করছি না, তার আগে হচ্ছে পেজ নাম্বার 23-এর উদাহরণ 3 কেউ একজন বলছিল আগের দিন। পেজ নম্বর 23-এর উদাহরণ 3, এটা কার কার হয়নি বল? বলছে একটি অন্তরিত এবং তড়িদাহিত পরিবাহী গোলকের 2 সেমি নিচে, অন্তরিত এবং তড়িদাহিত পরিবাহী গোলকের 2 সেমি নিচে 0.1 গ্রাম ভর বিশিষ্ট এবং -20 ইএসইউ আধানের একটি পিত বল বায়ুতে স্থির হয়ে আছে, গোলকটির আধান হবে। আচ্ছা, এখানে আছে একটা অন্তরিত পরিবাহী গোলক, ঠিক আছে? এখানে আছে একটা অন্তরিত পরিবাহী গোলক, এতে কিছু আধান আছে। গোলকের 2 সেমি নিচে, এটা ধরো 2 সেমি নিচে, এখানে কি আছে না 0.1 গ্রাম ভর বিশিষ্ট, এটা কত না 0.1 গ্রাম এর ভর, এবং এটার আধান কত -20 এসইউ কিউ, -20 এসইউ, ঠিক আছে? হলো এটা। এবার কি বলছে স্থির হয়ে আছে বায়ুতে, তাহলে গোলকটির আধান কত হবে, মানে এর আধান জিজ্ঞেস করছে। এক কাজ করি, এটাকে স্মল কিউ বলে নিচ্ছি। গোলকের কিছু আধান আছে, সেই কিউটা কত? লক্ষ্য করে দেখ, যদি আমি এইখানে কাউকে রাখি বায়ুতে, এ কি করবে, নিচে পড়ে যাওয়া উচিত নিজের ওজনের জন্য। তো এর নিজের ওজন কাজ করছে একটা, ওজন কত না এমজি, 0.1 ইন্টু কত হবে 980 ডাইন, এর ওজন নিচের দিকে কাজ করছে, ঠিক আছে? একে যদি এই জায়গায় স্থির রাখতে হয়, নিশ্চয়ই উপরের দিকে একটা বল কাজ করছে, যেটা কি করছে, একে ব্যালেন্স করে রেখেছে। তাহলে উপরের দিকে একটা বল হওয়া উচিত। এই বলটা কি হবে না কুলম্ব সূত্রের সাহায্যে যে বলটা আছে কি না, এইটা একটা আধান ক্যাপিটাল কিউ, আর এইটা একটা আধান কত, এই যে -20 এসু, তো এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমি যদি বলটা লিখি সিজিএস পদ্ধতি শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে কত 1, কুলম্বের সূত্র, এটা হচ্ছে কত 1, যেটা আমরা 1/4πε0 লিখতাম না, এটা কিন্তু সিজিএস পদ্ধতি। দেখ, সেন্টিমিটার, ইএসইউ, গ্রাম, সব সিজিএস আছে। তাহলে এটা কি হবে, দুটো আধান, একটা আধান কত কিউ, আর একটা আধান কত 20, মাইনাস লিখবো না, মাইনাস প্লাস আছে বলেই তো আকর্ষণ করছে। দূরত্ব কত 2 সেন্টিমিটার, মানে কি হবে 2 স্কয়ার। তাহলে কি হওয়া উচিত, কি হলো দেখ না 0.1 গ্রাম, 0 পয়েন্ট, ওইটা একটু আটকে দিয়ে হয়তো। তো এখানে কি হলো, এই এই যে 0.1 গ্রাম ভরের বস্তু, এর ওজন নিচের দিকে কাজ করছে একটা বল, তাহলে একে হাওয়ায়, এই বাতাসে বায়ুতে স্থির অবস্থায় আছে, মানে কি এর ওপরের দিকে একটা বল কাজ করছে। সেই বলটা কার জন্য, কুলম্বের সূত্রের জন্য। তাহলে কি হবে না কুলম্বের সূত্রের সাহায্যে যে বলটা এসছে ওপরের দিকে, আকর্ষণ বল, আর বস্তুটার ওজন নিচের দিকে, এই দুটো যদি সমান সমান হয়ে যায়, এ কি হবে, স্থির থাকবে। তাহলে এখানে দুটোকে সমান করে দেবো, তাহলে কিউ ইন্টু 20/2 স্কোয়ার মানে 4 সমান 0.1 ইন্টু 980, এখানে 980 ছিল তো, আর 980, 0.1 মানে কত 1/10, আর কত হচ্ছে 980, 0 0 কেটে যাচ্ছে, এটা এখান থেকে কিউ এর মান কত হচ্ছে, বার করে বল কিউ এর মান কত হচ্ছে, 5, 98/5, 98/5। দেখ, এই টাইপের ক্যালকুলেশন সহজ করার পদ্ধতি কি জানিস, ওপর নিচে 2 2 গুণ করে দে, করলে কি হবে 8 দিয়ে 16, 9 দিয়ে 18, 19, আর নিচে কত হলো 10, 19.6। একক কি হবে ইএসইউ, একক কি হবে ইএসইউ, কেন কি আধান না সিজিএস পদ্ধতিতে।
তাহলে কত হলো, এটা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে, কেন কি এ অলরেডি মাইনাস ছিল, তাহলে এর কি হওয়া উচিত, প্লাস হওয়া উচিত। তাহলে অপশানে কি প্লাস 19.6 আছে না মাইনাসও আছে? প্লাস আছে শুধু, তাহলে অপশান সি, সি হবে উত্তর। ঠিক আছে, অপশান সি হবে উত্তর। কে বুঝতে পারিসনি বল? নেক্সট কোশ্চেন দেখ এখানে, ধরো আমি বললাম এখানে এইখান থেকে আমি কি করলাম, দুটো সুতোর সাহায্যে দুটো বলকে এরকম করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, সমান ভর এবং সমান আধান দিয়ে। দুজনেরই ভর এম এবং আধান কিউ, দুজনেরই ভর এম এবং আধান কিউ। আচ্ছা, এই সুতোর দৈর্ঘ্যটা হচ্ছে কত না, এল। এ কি হবে, দুজন দুজনকে পরস্পর বিকর্ষণ করবে, করে কি হবে না এরকম দেখতে হয়ে যাবে, এটা ঠিক কিনা, এরকম হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সুতোর দৈর্ঘ্য আছে এল, এখানে এল, এর আধান আছে কিউ, এর ভর এম, এরও আধান আছে কিউ, এরও ভর আছে এম। এখন এদের মধ্যে দূরত্ব একটা হবে, সেই দূরত্বটাকে আমি ধরে নিলাম এক্স। এই এক্স দূরত্বটা বার করতে হবে। ক্লিয়ার, যে কত দূরত্বে থাকবে। এবার এখানে এখানে ডেটা দিয়ে দিতে পারে যে কত সুতোর দৈর্ঘ্য, কত আধান, কত ভর। তো আমরা ইন জেনারেল বার করব সুতোর দৈর্ঘ্য এ, মানে এরা কতটা দূরত্বের ব্যবধানে এরকম ঝুলে থাকবে স্থির হয়ে, ঠিক না? যদি কোনো আধান না থাকে এরা এমনিতে এরকম করে ঝুলে থাকবে, আধান থাকার জন্য পরস্পর বিকর্ষণ হচ্ছে, ফলে কি হবে, তারা এরকম থাকবে। ঠিক, তো এখানে আমরা কি করব না, ফ্রি বডি ডায়াগ্রাম ইউজ করব, ঠিক না? ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে ইউজ করব, দেখ একটাকে ধরি, যে কোনো একটাকে ধরলেই হয়ে যাবে। এই একটার উপরে কি কি বল কাজ করছে আমি যদি বলি, কিছু না হোক আপাতত ওজনটা নিচের দিকে কাজ করবে, এটা বুঝতে পারছি। মানে এর ওজন একটা আছে mg, সেটা কি নিচের দিকে, এটুকু বুঝতে পেরেছিস? কেন mg ওজন হলো, mg নিচের দিকে। আর কি বল কাজ করছে, সুতো আছে মানে সুতোতে টান তো থাকবে, টান সবসময় কি হবে না, বস্তু থেকে দূরের দিকে টান হলো। আর কি বল কাজ করছে, কুলম্বের সূত্র অনুযায়ী দুজনের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। এই বিকর্ষণ বল কোন দিকে হবে, এটা সংযোজককারী সরলরেখার দূরের দিকে। এই বলের মান কত, আমি যদি বলি এটা আমি সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে নিচ্ছি, ধরো ঠিক আছে, এটা এটা যে নেওয়া হয়েছে না, এটা সব সিজিএস পদ্ধতি, ধরো আমি বলি সিজিএস পদ্ধতি এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে। অন্য কোনো মাধ্যম হলে 1/4πε, ঠিক আছে, এসআই পদ্ধতি, শূন্য মাধ্যম। তাহলে কে এটা কত, 1, মানে এখানটাই কেটা 1। তো তাহলে কি হবে, দুটো আধানের গুণফল কিউ ইন্টু কিউ বাই এদের মধ্যে দূরত্ব কত, এক্স, এক্স এর স্কোয়ার। আর যদি শূন্য মাধ্যম না, সিজিএস পদ্ধতি না হতো, তখন কি হতো, 1/4πε হতো, ঠিক আছে। শূন্য মাধ্যম হলে এপসাইলন নট, অন্য কোনো মাধ্যম হলে এপসাইলন। তো বইতে যে অঙ্কটা দেওয়া আছে সেটা সিজিএস পদ্ধতি এবং শূন্য মাধ্যম, ঠিক আছে, বেশ। তো এখানে যদি দেখি, দেখ আমরা ফ্রি বডি ডায়াগ্রাম যেটা করি, আমরা সবসময় দেখি কি, যে বলগুলোকে সবসময় হয় এক্স অক্ষ না হলে ওয়াই অক্ষ বরাবর ভাঙার চেষ্টা করি, ঠিক আছে। এখানে অলরেডি mg ওয়াই অক্ষ বরাবর আছে,
কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এক্স অক্ষ বরাবর আছে, ওদের দুজনকে নিয়ে কোনো সমস্যাই নেই। তাহলে কাজটা কি হবে না, টি কে ভাঙা। এই অঙ্কের ক্ষেত্রে তোরা সবসময় দেখ কোন এখানে ধরা যায় আবার এখানে ধরা যায়, তবে লম্ব থেকে কোনটা নিলে একটু ক্যালকুলেশনের সুবিধা হবে। ঠিক আছে, এই কোনটাকে আমি থিটা নিয়ে নিলাম। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আমি জোরেই বলছি, এই কোনটাকে থিটা বলছি, এটাও তো থিটা হয়ে যাবে। হয়েছে থিটা। আচ্ছা, এখানে না আরেকটা জিনিস বলা আছে যে এক্স ইজ ভেরি ভেরি লেস দেন এল, মানে এদের মধ্যে যে দূরত্বটা এদের দৈর্ঘ্যের তুলনায় অনেক কম। যদি এরকম হয়, দেখ এক্স যদি খুব ছোট হয় এল এর থেকে, তখন এই কোণটা কি হবে, অনেক ছোট হবে, মানে থিটা ক্ষুদ্র। এটা বলা হচ্ছে থিটা ক্ষুদ্র। এইটুকু আপাতত ক্লিয়ার কর। আচ্ছা, আরেকটু বলে দিই, যদি এটা থিটা হয়, যদি এটা থিটা হয়, এই কোণটা কি হবে, থিটা। ওটা যদি থিটা হয়, এটাও থিটা। তাহলে টি এর উপাংশ এদিকে কত হবে, টি কস থিটা, আর এদিকে কি হবে, টি সাইন থিটা। ব্যাস, তোরা কি কি লিখবি, এইটুকু, এইটুকু লেখ। ঠিক আছে, ছবিটা এরকম ভাবে হবে। আমি যদি ওটার ফ্রি বডি ডায়াগ্রাম করতাম ওইভাবেই হতো, আমি যে কোনো একটার ফ্রি বডি ডায়াগ্রাম করছি। ঠিক আছে, দেখ এবার যদি বলি এইটা স্থির অবস্থায় আছে, তার মানে কি এর ওপরে সব দিকে বলগুলো ব্যালেন্স হয়ে আছে। দেখ তাহলে কি কি হচ্ছে, টি সাইন থিটা সমান কি হবে, কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? এক এক করে দেখ, টি কস থিটা সমান কত হবে, এম জি। ক্লিয়ার? দুজনকে না ভাগ করে দে, ভাগ করে দে দুজনকে, কি হবে, টি টি কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে কি হবে, ট্যান থিটা। ট্যান থিটা সমান কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম জি। দেখ ভালো করে দেখ, ক্লিয়ার? দুজনকে লিখেছি, ভাগ করে দিয়েছি। একটা জিনিস মনে রাখ, থিটা ক্ষুদ্র হলে, থিটা ক্ষুদ্র হলে দেখ আমি যদি ট্যান থিটা লিখতে যাই এখানে, এটা থিটা, তাহলে এর হিসাবে লম্ব কি হবে, এটা যদি পুরোটা এক্স হয়, এটা কত, এক্স বাই টু। এটা পুরোটা এক্স, হাফটা তাহলে কত, এক্স বাই টু। তাহলে থিটার কোণের হিসাবে থিটার বিপরীত দিকে যেটা হবে সেটাই লম্ব, লম্ব এক্স বাই টু। ভূমি কত হবে, রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস এক্স বাই টু এর স্কোয়ার। কেন কি অতিভুজ এল, ভূমি লম্ব এক্স বাই টু, তাহলে ভূমি কি হবে, রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ওখানে যদি আমি রুট ওভার বসাই তাহলে কিন্তু এক্স ক্যালকুলেশন করা অনেকটা ডিফিকাল্ট হবে। একটা জিনিস কি, থিটা যদি ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমরা ট্যান থিটাকে লিখতে পারি সাইন থিটা, এটা লেখা যায়। থিটা ক্ষুদ্র হলে ট্যান থিটাকে সাইন থিটা লেখা যায়, অ্যাপ্রক্সিমেশন। তাহলে আমি ট্যান থিটাকে কি লিখবো, সাইন থিটা। ট্যান থিটাকে আমি কি লিখবো, সাইন থিটা। সাইন থিটা সমান কত হচ্ছে না, কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম জি। ক্লিয়ার? এক্স স্কোয়ার এম জি। এবার বল সাইন থিটাকে কি লিখবো, সাইন থিটা, দেখ এটা ত্রিভুজ ছিল, এই কোণ থিটা, এক্স বাই টু এল, বল এখানে সাইন থিটা কি হবে, লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন থিটা কি হচ্ছে, লম্ব, ওইটা বসিয়ে দে ওখানে। কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম জি। এইখান থেকে এক্স এর মানটা বার কর, কত হচ্ছে, এইখান থেকে এক্স এর মানটা আমাদেরকে বার করতে হবে।
তো এখান থেকে আমি এগুলো মুছে দিচ্ছি। কি হবে দেখ, এই যে এক্স আছে, এই যে এক্স এর স্কোয়ার আছে, হয়ে যাবে কত, এক্স এর কিউব, কিউ স্কোয়ার 2mg ইন্টু এল, সরি কিউ স্কোয়ার 2l ওপরে যাবে, mg নিচে আছে, ঠিক আছে। 2l কিউ স্কোয়ার, এই 2lটা ওপরে যাবে না, 2l কিউ স্কোয়ার বাই mg, আর x এর স্কোয়ারটা এদিকে এলো, তাহলে x কত হবে, এদিকে যদি কিউব থাকে ওদিকে গেলে কত হবে, 1/3, 2l কিউ স্কোয়ার বাই mg হোল টু দি পাওয়ার 1/3। এটা পেজ নাম্বার 33 এর 7 এর কোশ্চেন, দেখেন একবার, পেজ নাম্বার 33 এর 7 এর কোশ্চেন, উদাহরণ, পেজ নাম্বার 33 এর উদাহরণ 7 এর কোশ্চেন। ক্লিয়ার, দাগ দিয়ে নে, হয়ে গেছে এটা। এরই সঙ্গে একটা কোশ্চেন করছি, যদিও বা এখানে যদি থাকে, যদি এখানে থাকে এই কোশ্চেনটা তাহলে হবে না, এই কোশ্চেনটা আছে অনুশীলনীতে, একসঙ্গে এই কোশ্চেনটা। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, সেটা আগে বলছি, মানে এই রিলেটেড, ঠিক আছে। যেমন পেজ নাম্বার 68, পেজ নাম্বার 68 খুলবি নতুন বইতে, ওখানে একটা কোশ্চেন আছে 16 কোশ্চেন, এমসিকিউ 16, পেজ নাম্বার 68 তে আছে এমসিকিউ 16, ঠিক আছে। প্রশ্নটা একবার দেখ কি আছে, কি বলছে পড়ে দেখ। পেজ নাম্বার 68 এর আমরা করব এখন এমসিকিউ 16 আর 18, এমসিকিউ 16 করব, দেন 18 করব, ঠিক আছে। এমসিকিউ 16টা একবার পড়ছি, বলছে সমপরিমাণ আধানবাহী দুটি পিত বলকে সমদৈর্ঘ্যের সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হলো, সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব আর, ঠিক আছে। এখানে যে ছবি দিয়েছে না, এখানে যে ছবি দিয়েছে এরকম দিয়েছে, এদের মধ্যে দূরত্ব কত আর, আর এটা দিয়ে রেখেছে ওয়াই। ক্লিয়ার হয়েছে প্রথমবার। তারপরের বার ছবি দিয়ে রেখেছে কিনা সুতোটিকে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলো, মানে কি, মানে এইরকম হয়ে এটা হয়েছে অর্ধেক উচ্চতা, বলতে কি এখন এটা কত হয়ে যাবে, তাহলে y/2। বলছে এখন এদের মধ্যে দূরত্ব কত হবে, r ড্যাশ, এই r ড্যাশটা r এর হিসাবে কত হচ্ছে, উত্তরে দেখ r ড্যাশের মান জিজ্ঞেস করেছে, বলছে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলে সাম্যাবস্থায় 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 বল দুটির মধ্যেকার দূরত্ব, এখান থেকে r ড্যাশ আছে, r ড্যাশের মানটা r দিয়ে বলতে হবে। ক্লিয়ার, একই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক। তাহলে আমাকে বল, এখানে হিসাব করে যদি লিখিস কি লেখা উচিত, সেই একই পদ্ধতি আসবে ঘুরে ফিরে, কিরকম, এটা হচ্ছে কত দেখ, কে এই যে কিউ স্কোয়ার বাই এক্স এর স্কোয়ার, এখানে কত হবে, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে হবে কত না mg, এটা টি, এটা থিটা হলে টি সাইন, এটা টি কস থিটা, আর এটা হচ্ছে কি না টি সাইন থিটা, ঠিক আছে।
তো হিসাব অনুযায়ী কি হবে, টি সাইন থিটা সমান কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, আর টি কস থিটা সমান এম জি। ভাগ করে দিচ্ছি, তাহলে ট্যান থিটা সমান কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এম জি। ঠিক আছে, এটা লেখা ঠিক আছে, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এম জি। আচ্ছা দেখ, এখানে কিন্তু থিটা ক্ষুদ্র বা এরকম কিছু বলেইনি, বলেছে? বলেনি। তাহলে এখান থেকে আমি ট্যান থিটা লিখতে পারি, ট্যান থিটাকে আমি আর সাইন থিটা লিখবো না, কেন কি থিটা যে ছোট এটা এরকম বলেনি। ঠিক আছে, থিটা যে ছোট এরকম কিছু কিন্তু বলেনি, ঠিক না? তো এই হিসাবে আমি করছি কি, এখানে ট্যান থিটা যেমন আছে ট্যান থিটার মান লিখে নিচ্ছি। ট্যান থিটা মানে কি হবে, আর বাই টু, মানে লম্ব বাই ভূমি, কিন্তু ওয়াই দেওয়া আছে, তাহলে ট্যান থিটার মান কত, আর বাই টু ওয়াই। তাহলে ট্যান থিটার মান কি হলো, আর বাই টু ওয়াই সমান কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এম জি। ক্লিয়ার হয়েছে কিনা বলো এতটা প্রথমবার? ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড বারে কি হবে দেখ, এখানে একই রকম ভাবে সব লেখা হবে। কিরকম লেখা হবে দেখ, ওখানে এখানে কিন্তু আর এর, এখানে দেখ, এখানে যখন আমি করব এটা থিটা, তাহলে ওখানে ট্যান থিটা কি আসবে, আর ড্যাশ বাই টু, মানে কি হাফ লম্ব বাই ভূমি কত না ওয়াই বাই টু। দেখ ভালো করে দেখ, এখানে যদি আমি ট্যান থিটা ইউজ করি কত হবে, ট্যান থিটা মানে কি লম্ব, লম্ব কত আর বাই টু, আর ভূমি এখানে কিন্তু ওয়াই বাই টু, ওয়াই বাই টু সমান, এখানে কি হবে না কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার বাই নিচে কি হবে আর ড্যাশের স্কোয়ার, আর এম জি যেমন আছে থাকে। এখান থেকে তুলনা করে আর ড্যাশের মান বার করতে হবে আর দিয়ে। ঠিক আছে, দেখ এখানে আমি এটা মুছে দিচ্ছি, এখান থেকে লক্ষ্য করে দেখ চলে আসবে এখানে আর কিউব সমান, আর কিউব সমান চলে আসবে যে কিউ স্কোয়ার টু ওয়াই বাই এম জি। ঠিক কিনা বল, আর কিউব সমান কিউ স্কোয়ার টু ওয়াই বাই এম জি। আচ্ছা এখানে দেখ দুই দুই কেটে যাবে, দুই ওপরে উঠে কেটে যাবে, এখানে কি হচ্ছে না, এখানে চলে আসছে আর ড্যাশ বাই ওয়াই সমান কিউ স্কোয়ার আর ড্যাশের স্কোয়ার এম জি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এখান থেকে দেখ আর ড্যাশের কিউব সমান কিউ স্কোয়ার ওয়াই বাই এম জি, কিউ স্কোয়ার ওয়াই বাই এম জি। ক্লিয়ার? এত পর্যন্ত ঠিক আছে সবার? এইখানে কি আমি লিখতে পারি আর কিউব সমান টু ইন্টু কিউ স্কোয়ার ওয়াই বাই এম, কিউ স্কোয়ার ওয়াই বাই এম জির জায়গায় আর ড্যাশের কিউব বসিয়ে দেবো, বসাতে পারি তো? বসাতে পারি। এটা লেখা হয়েছিল সবার, আর কিউব সমান টু আর ড্যাশের কিউব। ঠিক আছে, ওখান থেকে আর ড্যাশের কিউবটা বসিয়ে দিলাম কিউ স্কোয়ার ওয়াই বাই এম জির জায়গায়। আমাকে আর ড্যাশের মান বার করতে হবে, আর ড্যাশের কিউব সমান আর কিউব বাই টু, আর ড্যাশ কত হবে তাহলে কিউব রুট, আর নিচে কি হবে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, মানে কি হলো আর ড্যাশ সমান আর বাই কিউব রুট টু। এটা নিটের কোশ্চেন ছিল, অ্যান্সার হবে ডি, ডি এ তাই আছে অপশন, ডি তে আছে অপশনটা। কে বুঝতে পারিসনি বল? যে পদ্ধতিতে করা হয়েছিল সেই পদ্ধতিতে করা হয়েছে একই রকম ভাবে, শুধু এখানে ট্যান থিটার মানটা যেমন হয় সেরকম বসিয়ে দেওয়া হয়েছে, কেন কি থিটা ক্ষুদ্র বলেনি, ওই জন্য ট্যান থিটা এখানে
ওই লম্ব বাই ভূমি যেটাই হয় সেটাই বসে দেওয়া হচ্ছে, কেন কি অলরেডি ওখানে লম্বটা ভূমিটা দেওয়া ছিল ওয়াই, আর একবার দেওয়া ছিল কত না ওয়াই বাই 2। ঠিক আছে, নেক্সট 18 কোশ্চেন। আচ্ছা এখনো পর্যন্ত বল যে কারোর ডাউট আছে কি? ঠিক আছে, এবারে দেখ, বলবি যে আমরা এত বড় অঙ্ককে তাড়াতাড়ি করব কেমন ভাবে, এমসিকিউ, ঠিক না? তাড়াতাড়ি করব কেমন ভাবে, দেখ তাড়াতাড়ি কিভাবে করছি, দেখ তাড়াতাড়ি করছি, দেখ কিভাবে। ছবিতে বইতে হচ্ছে ছবি আছে, ঠিক আছে, প্রশ্নতে ছবি আছে, ওইখানে যদি দেখিস তোকে কিন্তু ওই ছবিতেই টিটাকে ভাগ করে নিতে হবে। দেখ যদি লক্ষ্য করে দেখিস ওপরের দিকের উপাংশটা টি কস থিটা আর সাইডের হচ্ছে কি টি সাইন থিটা, মানে আমি এক চান্সে লিখবো ট্যান থিটা সমান ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হবে কত না কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এম জি, আর ট্যান থিটা মানে কত না, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব মানে আর বাই 2, ভূমি হচ্ছে ওয়াই। ফার্স্ট বারে লিখে নিলাম একবারে। কিভাবে করলাম, এই যে দেখ এটা দেখতে হবে এরকম করে, এটা টি, এটা থিটা মানে এদিকে টি কস থিটা আর এদিকে টি সাইন থিটা, তো আমি এক চান্সে বুঝে যাব যে টি সাইন থিটার করেসপন্ডিং কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার আর টি কস থিটার করেসপন্ডিং কে এম জি, এইভাবে বুঝে যেতে হবে এক চান্সে। আর ট্যান থিটা অলরেডি আমি লিখে নিলাম, এতটা হচ্ছে আর বাই 2 আর এতটা হচ্ছে ওয়াই, লম্ব আর বাই 2 ভূমি ওয়াই, এইভাবে লেখা হলো। পরের বারে একই রকম ভাবে লিখবো, পরের বারে কি রকম আছে, এটা আছে ওয়াই বাই 2 আর এটাও আছে কত আর ড্যাশ বাই 2 আর ড্যাশ বাই 2, একই জিনিস লিখবো এখানে। ট্যান থিটা মানে কি হবে, লম্ব আর ড্যাশ বাই 2 ভূমি ওয়াই বাই 2, ঠিক আছে, সমান কি হবে কিউ স্কোয়ার বাই এখানে কি হবে আর ড্যাশের স্কোয়ার আর ওখানে কি আছে না এম জি নিচে হবে। সব থেকে ভালো হয় ভাগ করে দে দুজনকে, আরো তাড়াতাড়ি হয়ে যাবে, দুজনকে ভাগ করে দিলেও তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, সেটা করতে পারিস, দুজনকে ভাগ করে এরকম করে ভাগ করে দিতে পারিস। তাহলে কি কি কেটে যাবে, কিউ স্কোয়ার এম জি নিচের ওয়াই 2 2 সব কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে কত না আর বাই আর ড্যাশ সমান এ যাবে ওপরে আর ড্যাশের স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে কিন্তু একটা 2 ছিল নিচে, এর নিচে 2 ছিল, এই 2 এখানে আসবে, হয়ে গেল। তাহলে কি হলো 2 আর ড্যাশের কিউব সমান আর কিউব, একই জিনিস চলে এসছে দেখ, ঠিক আছে, এইরকম করে ক্যালকুলেশন তাড়াতাড়ি আনতে হবে। 18 কোশ্চেন আরো ডিফিকাল্ট আছে, ঠিক আছে, 18 কোশ্চেন আরো একটু ডিফিকাল্ট আছে। আঠেরোর কোশ্চেন, নেক্সট কোশ্চেন 18, পারবি 18টা? 18 কোশ্চেন কি বলেছে দেখ, বলেছে যে দুটি একই রকম গোলককে একইভাবে তড়িদাহিত করে এল দৈর্ঘ্যের সুতোর দ্বারা একই বিন্দু থেকে ঝোলানো হলো। গোলক দুটির বিকর্ষণের জন্য পরস্পরতে, ওটা ডি হবে না ওটা এক্স হবে, ওটা কেটে দে, ডিটা এক্স হবে, এটা কার বই, বইতে যেটা ডি লেখা আছে ওটা এক্স হবে। প্রশ্নটা আছে দুটি একই রকম গোলককে একইভাবে তড়িদাহিত করে এল দৈর্ঘ্যের সুতোর দ্বারা একই বিন্দু থেকে ঝোলানো হলো। গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর হতে এক্স ভেরি ভেরি লেস দেন এল দূরত্বে থাকে। গোলক দুটি
স্থির হারে তড়িৎক্ষরিত হতে শুরু করলে তারা ভি গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হয়। ভি এবং এক্স এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, 18 কোশ্চেন। চল কোশ্চেনটা করছি। প্রশ্নতে একটু চেঞ্জ করেছি, দেখে নিবি। 18তে যেটা ডি আছে ওটা এক্স হবে, হয়েছে? এটা এক্স এল, তাই তো? এটা যেমন কোশ্চেন ছিল, ঠিক না? আমাদের আগে আমরা যে বার করেছিলাম সেখানে ছিল যে, দেখ এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে কি বলতে চাইছে প্রশ্নতে, বলছে গোলক দুটি স্থির হারে তড়িৎক্ষরিত করছে। মানে কি, এই গোলকের আধান তো আছে কিউ, আধান আছে কিউ, এরও আধান আছে কিউ। এই গোলকটা আধান ছাড়ছে, কিছু আধান মানে আধান ক্ষরণ করছে। আমি ধরে নিলাম ডিটি সময়ে ডিকিউ আধান ছেড়ে দিচ্ছে, তাহলে আধান ক্ষরণের হার কি হবে? ডিকিউ বাই ডিটি। বলেছে এটা কনস্ট্যান্ট। প্রশ্নের মানে যদি আমি দেখি, দেখ আরেকবার পড়ে দেখ। দুটি একই রকম গোলককে একইভাবে তড়িদাহিত করে এল দৈর্ঘ্যের সুতোর দ্বারা একই বিন্দু থেকে ঝোলানো হলো, ঝুলিয়ে দেওয়া হয়েছে। গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে এক্স এক্স দূরত্ব, যেখানে এক্সটা কিন্তু খুব ছোট, মানে ওই থিটা থিটা ক্ষুদ্র ওই ব্যাপার চলে আসবে, ঠিক আছে, ক্ষুদ্র। ঠিক আছে, হলো। এবার বলেছে কি, গোলক দুটি থেকে স্থির হারে তড়িৎক্ষরিত হতে শুরু করলে যদি ডিটি সময়ে ডিকিউ আধান ছেড়ে দেয়, তাহলে আধান ক্ষরণের হার কি হবে? ডিকিউ বাই ডিটি। এটা কনস্ট্যান্ট, হয়েছে? এবার কি বলেছে, যে তারা পরস্পর, দেখ আধান যখন ছেড়ে দেবে, যখন আধান এরা ছাড়তে শুরু করবে, এদের মধ্যে বিকর্ষণ কমবে, ফলে এরা পরস্পরের কাছের দিকে আসবে। এই যে যে কাছের দিকে আসবে, সেই কাছে আসার বেগ কত? এদের মধ্যে পারস্পরিক দূরত্ব কত? এক্স। আর আমরা যদি জানি যে ভি কত হবে? ডিএক্স বাই ডিটি। এইটা কত হবে? এক্স এর রিলেটেড, মানে এক্স এর সঙ্গে, এক্স এর কত ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে, এটা প্রশ্ন। ঠিক আছে, এবার দেখ আমি কিন্তু করবো ওই রকম ভাবে, কি এই ট্যান থিটাকে কি লিখবো? দেখ এদিকে হচ্ছে এটা টি, এটা থিটা, এটা টি কস থিটা, এটা টি সাইন থিটা। এদিকের বল কত হচ্ছে? কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এদিকের বল হচ্ছে এমজি, এরকম করে সবকিছু করে যেমন ছিল। ট্যান থিটা কত আসবে? ট্যান থিটা মানে সাইনের রিলেটেড কে আছে? কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার আর এমজি। বারবার করা হচ্ছে এটাই, এটা বারবার করা হচ্ছে, ঠিক আছে। এবারে থিটা ক্ষুদ্র, থিটা ক্ষুদ্র মানে ট্যান থিটাকে সাইন থিটা লিখবো, আর সাইন থিটা মানে কি হচ্ছে? লম্ব এক্স বাই টু, ভূমি লম্ব বাই অতিভুজ এল, মানে এক্স বাই টু এল। ক্লিয়ার? এতটা পর্যন্ত হলো? বেশ। এখানে আমি যদি বলি কনস্ট্যান্ট কে কে, সুতোর দৈর্ঘ্য, বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ, এগুলো কনস্ট্যান্ট। চেঞ্জ হচ্ছে কে কে? কিউ, কারণ কি আধান ক্ষরণ হচ্ছে, তার জন্য দূরত্বেরও চেঞ্জ হবে, মানে কিউ আর এক্স এর পরিবর্তন হচ্ছে। আর বাদ বাকি যে টু এল, এম জি, এগুলো কনস্ট্যান্ট। তাহলে আমি কি বলতে পারি যে কিউ স্কোয়ার সমান কিছু একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স এর কিউব, হ্যাঁ কি না? এই যে কিউ স্কোয়ার কিছু একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স এর কিউব, তাহলে আমি বলতে পারি এখানে কিউ সমান কিছু কনস্ট্যান্ট এক্স টু দি পাওয়ার 3/2, এটাও বলতে পারি। পাওয়ারটা ওদিকে চলে গেল, বাদ বাকিগুলো তো কনস্ট্যান্ট। আচ্ছা, তাই যদি হয়
এবার দেখ আমি কি করব, এটাকে কিউ সমানুপাতিক এক্স টু দি পাওয়ার 3/2 লিখে নিলাম, লিখতে পারি, কনস্ট্যান্ট আছে। এবার সময় সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিকিউ ডিটি প্রপোর্শনাল যেমন আছে থাকলো, পাওয়ার কি হবে 3/2, এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 ডিএক্স ডিটি, ডেরিভেটিভ যেমন করে, পাওয়ার সামনে এলো, পাওয়ার 1 কমলো, ডিএক্স ডিটি, ক্লিয়ার? আচ্ছা হলো, এটা মুছে দিই, এটা মুছে দিই। আমাকে বল এইটা কি বলা ছিল, কনস্ট্যান্ট হ্যাঁ কি না বলা ছিল? আচ্ছা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট বলা ছিল, সমানুপাতিক 3/2 তো কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার এটা কত 1/2, 3 মাইনাস 2/2 মানে কত হচ্ছে 1/2। আচ্ছা ডিএক্স ডিটি মানে কি, ভি, ডিএক্স ডিটি মানে ভি। এবার দেখ একে যদি আমি উল্টো করে লিখি যে ভি ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ সমানুপাতিক এই সাইডে কি থাকবে, কনস্ট্যান্ট পুরোটা, ঠিক কিনা? ভি সমানুপাতিক কি হবে 1 বাই কনস্ট্যান্ট বাই এটা, মানে কি হবে এক্স টু দি পাওয়ার হাফ, আমি প্রপোর্শনাল লিখছি, কনস্ট্যান্ট গুলো থাকবে না, তাহলে কি হবে ভি সমানুপাতিক এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। প্রপোর্শনাল লিখছি মানে এক্স মানে কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো সব উড়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে? তাহলে কি হলো ব্যাপারটা, আগে যেমন অঙ্ক করা ছিল সেটাই করা হয়েছে, শুধু দু সাইডে সময় সাপেক্ষে ডেরিভেটিভ করে দিয়েছে, ডিকিউ ডিটি, ওই সাইডে ডিএক্স ডিটি, ডিকিউ ডিটিটা কনস্ট্যান্ট, ডিএক্স ডিটি করতে গিয়ে এক্স এর পাওয়ার ভি এর সঙ্গে হাফ থেকে গিয়েছিল, তাহলে কি হবে ভি ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্রপোর্শনাল কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল কনস্ট্যান্ট আর থাকবে না, কেন কি আমি প্রপোর্শনাল লিখে রেখেছি 1/x টু দি পাওয়ার হাফ, মানে ভি প্রপোর্শনাল এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ক্লিয়ার? বেশ, তাহলে 16 আর 18 দুটো এমসিকিউ কিন্তু যথেষ্ট কঠিন ছিল, সেগুলো করা হলো, একবার দেখবি কে বুঝতে পারিস নি বল। ওই ওই একই টাইপের অঙ্ক, মানে চারটে, আমরা কটা করলাম, তিনটে, একবার ইন জেনারেল করেছি, তারপরে দুটো এমসিকিউ করেছি, ঠিক আছে? ওকে আচ্ছা হলো। আচ্ছা পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন কারোর কোনো আটকে ছিল, মানে পেজ নাম্বার 29-এর, পেজ নাম্বার 29-এ এমসিকিউ তো দেওয়া ছিল, সেখানে 10-এরটা, আর গুলো হয়ে গেছে সব, 9টা, 9টা এবার করে দেখ, এখন 9টা এখনই করে দেখ, পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন 9টা এবার পারবি, পেজ নাম্বার 29। পেজ 29, পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন, ঠিক আছে? পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন 9টা, 9টা পারবি না? বলেছে একটি তড়িৎ আধান কিউ কে প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটি বিন্দু আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে স্থাপন করা হলো, সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এর অনুপাত হয়, কি হবে এখানে? পারবি, করে দেখ কি হয়।
বলেছে একটা প্লাস স্মল কিউ আর একটা মাইনাস স্মল কিউ। এইখানে কি বলেছে না একটা আধান কিউ কে রেখেছে মাঝে, হয়েছে, মাঝে রেখেছে। রাখতে কি বলেছে, সংযোগকারী রেখার মধ্যবিন্দু স্থাপন করা হলো সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এর অনুপাত কত হয়। দেখ আমরা যে এই টাইপের অঙ্ক করেছিলাম প্রথমে, এদিকে দেখা, এই টাইপের অঙ্ক করেছিলাম যে এটা কিউ প্লাস আর এটাও প্লাস, নাকি না করেছিলাম। মাঝে যে আধান থাকবে সেই আধানটা কত না ক্যাপিটাল কিউ, সেই ক্যাপিটাল কিউটা কত হয়েছিল না স্মল কিউ বাই 4 হয়েছিল তো, এবং সেটা কি ছিল না নেগেটিভ ছিল, এটা এসেছিল। এখানে অঙ্কটা এরকম বলেছে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। এবার একে করতে হবে, কিভাবে করবি দেখ। এখানে প্রথম কথা দেখ, এখানে যদি আমি দেখি যে এর উপরে বল যদি বার করি, দেখ একে এ কি করবে, একে এদিকে আকর্ষণ করবে, আকর্ষণ করবে। আকর্ষণ বলটা কত হবে কে, একটা আধান কিউ আর একটা আধান কিউ বাই এদের মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে আর স্কয়ার, হয়েছে আর স্কয়ার। এই আধান একে কি করা উচিত, বিকর্ষণ করা উচিত, তার মানে একে মাইনাস নিতে হবে অলরেডি, হয়েছে মাইনাস নিতে হবে। মাইনাস নিলে কি হবে, এদিকে বিকর্ষণ করবে, হয়েছে। আচ্ছা এটা যদি হয় তাহলে এখানে এর এই বিকর্ষণ বলের মানটা কত হবে, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর বাই 2 এর স্কয়ার। দুজনকে সমান করে দেখ কত আসে, হ্যাঁ 1/4। দেখ এখানে এখানে কত আসবে, দুজনকে যদি সমান করে দিই তাহলে কি হচ্ছে না কিউ স্কয়ার বাই আর স্কয়ার সমান 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কয়ার। আর স্কয়ার কাটলো, একটা কিউ কেটে গেল, তাহলে এখানে ক্যাপিটাল কিউ হচ্ছে কত না স্মল কিউ বাই 4, ক্যাপিটাল কিউ কত হচ্ছে স্মল কিউ বাই 4। হয়েছে। এবারে বল এ কি সাম্যাবস্থায় থাকবে, এ প্লাস এ মাইনাস কি করবে আকর্ষণ, এ প্লাস এ মাইনাস কি করবে আকর্ষণ, সাম্যাবস্থায় নেই। আচ্ছা এই মাইনাস কিউ কি সাম্যাবস্থায় আছে, দেখি আছে কিনা। এই প্লাস এই মাইনাসকে কি করবে আকর্ষণ, আর এই মাইনাসকে কি করবে বিকর্ষণ, একই দিকে হয়ে যাচ্ছে তো, এটাও সাম্যাবস্থায় নেই এটাও সাম্যাবস্থায় নেই। এই প্রশ্নটাই ভুল, এই প্রশ্নটাই ভুল। কেন ভুল, কেন ভুল বলছি, এরকম টাইপের প্রশ্ন হয়ই না। একটা প্লাস আর একটা মাইনাস এদের মাঝে কাউকে রাখলে কোনোদিন শূন্য হবে না। আমি তো আগের দিন বলেছিলাম যে দুটো বিপরীত প্রকৃতির হলে তাদের সংযোগকারী সরলরেখার মধ্যে কোনো বিন্দুতে শূন্য হবে না, হলে বাইরে হবে কোথাও, ঠিক না। তো এই প্রশ্নটাকে কি করেছে বলতো, একটু ঘুরিয়ে পিছিয়ে দিতে গিয়ে প্রশ্নটাই ভুলভাল দেওয়া হয়ে গেল। বোঝা গেল কি, অ্যাকচুয়ালি প্রশ্ন হয় দুজন যদি সমজাতি হয় তাহলে প্রশ্ন এটাও হওয়া উচিত ছিল একটা প্লাস এটাও প্লাস, এটাই হওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি প্রশ্নটা প্রিন্টিং ভুল আছে, দুটোই প্লাস কিউ হতো, দুটোই প্লাস স্মল কিউ হতো, তাহলে ক্যাপিটাল কিউ আসতো কত না মাইনাস এটা, তাহলে কি হতো না ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ এর 1/-4 অ্যান্সার
কি আসতো অ্যান্সার ডি। মানে বইতে কোথায় ভুল আছে, মাইনাস স্মল কিউ, ওটা হবে না, ওটা প্লাস স্মল কিউ হবে। এটা প্লাস করে নে বইতে, দুটোই প্লাস। ও দিকটা দেখে নিলাম, বাকি দুটো পুরো সংস্থাটাকে সাম্যাবস্থায় রাখতে হবে না। আচ্ছা 10-এর প্রশ্ন বলেছে দুটি ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল এবং, তাহলে দেখছি এটা বইতে ওটা ভুল আছে। আরে আমি আগের দিন বলেছিলাম না যে দুটো বিপরীত প্রকৃতির আধান হলে তাদের মাঝে কোথাও শূন্য হবে না, হলে বাইরে হবে, তা মাঝে কি করে হবে, ঠিক আছে? এই জন্য দুটোই প্লাস হতে হবে বা দুটোই মাইনাস হতে হবে। 10-এর প্রশ্ন কি বলছে, দুটি ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ বলের অনুপাতের ক্রম। আচ্ছা দেখ, কোনো কিছুর মানের ক্রম মানে কি, ধরো 5 × 10⁻⁻19 আছে, এর মানে এটার হচ্ছে কি মানের ক্রম হলো -19। এখানে যেটা থাকবে সেটা 1 থেকে 10-এর মধ্যে হবে, আর 10-এর পাওয়ার যেটা হবে সেটাই হয়ে যাবে কি ওর ক্রম। এখানে কি বলেছে, দুটি ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল মানে Fg, স্থির তড়িৎ বল মানে Fe চাইছে, হয়েছে? আচ্ছা, দুটি ইলেকট্রনের মধ্যে মহাকর্ষ বল কিভাবে লিখবো আমি, দেখ মানগুলো আমি একসঙ্গে লিখছি। দেখ মহাকর্ষ সূত্র কি, জি m1m2/r², ঠিক না, r²। তো এখানে কি হচ্ছে, দেখ জি ইলেকট্রনের ভর, আবার একবার ইলেকট্রনের ভর স্কয়ার, নিচে r²। আচ্ছা এখানে কি হবে, 1/4πε0, দুটো ইলেকট্রনের আধান ই ইন্টু ই² বাই r²। দেখ এখানে r² লিখিনি, এখানেও r² লিখি। আচ্ছা না হলে আমি লিখেই দিচ্ছি, লিখবো, লেখার দরকার সহজ ভাবে করছি। দেখ যদি মনে করিস লিখতে হবে লিখতে পারিস, r² কেটে যাবে, বোঝা যাচ্ছে তো, কেটে যাবে। আচ্ছা জি এর মান কত মনে আছে, 6.67 10⁻⁻11 জি এর মান এসআই পদ্ধতিতে। ইলেকট্রনের ভর কত, 9.119ই ধরতে পারিস, -31 আজকের বল 1/4πε ভ্যালু কত, 9 × 10⁹। ইলেকট্রনের আধান স্কয়ার, ঠিক আছে? এবার একে আমাদেরকে এক এক করে ক্যালকুলেশন করতে হবে, একটু করে ক্যালকুলেশন করতে হবে। দেখ আমি সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে নিচ্ছি, দেখ 6.67 হয়েছে, 6.67, এইটাকে 9 নিচ্ছি, কত হবে, 9×9=81। আর এই যে এখানে 9 আছে, আর এখানে কি আছে, 16² কত হয়, 16² 256, মানে 2.56, এটা হবে তো 2.56, মানে 6.67, 9² 81, 9 আর এটা স্কয়ার 2.56 নিলাম। এবার পাওয়ার গুলো দেখছি, 10⁻, দেখ -11 আগে ছিল, হয়েছে, -11 আগে ছিল, একটু নিচের দিকে লিখি 10 এর পাওয়ারটা, -11 -31 আবার তার স্কয়ার, মানে কি হবে, -62 হবে তো, হবে। এই 9টা উপরে উঠলে -9, ক্লিয়ার? আচ্ছা এটা কত, -9 উপরে স্কয়ার আছে, মানে কি হবে, -38, উপরে গেলে +38। এটাকে বল কত হচ্ছে,
আচ্ছা এটাও কিন্তু 9 এ চলে যাবে, 9 9 81, ঠিক আছে, 9 9 81। তারপরে তারপরে এটাকে আমি করছি, দেখ দশমিক তুলে দিলাম, ঠিক আছে, দশমিক তুলে দিলাম, গুণ করে নে একটু, 9 7 63, 3, অত কিছু দরকার ছিল না, অত কিছু দরকার ছিল না, দাঁড়া 1 মিনিট, একে ক্যালকুলেশন কিভাবে করছি দেখ, 6.6, 6.5 ধর, ঠিক আছে, 6.5, 6.5 মানে কত, 6.5 মানে 13/2, 2.5 মানে 5/2, 9 হয়েছে, কত হলো, 13 9 কত হয়, 13 9 9 7 9 3 27, আচ্ছা 2 117/5, 117 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 1 5 3 15, 23 হচ্ছে আপাতত, 23 হচ্ছে, 0.2, ঠিক আছে, 23, এখানে কত হচ্ছে বল, 10 টু দি পাওয়ার, হিসাব করে বল, হ্যাঁ, -44, আচ্ছা -44, আমি বলেছিলাম এখানে 10, 1 থেকে 10 এর মধ্যে হওয়া উচিত, তাহলে দশমিককে 1 ঘর এগিয়ে দিই না পিছিয়ে দিই, দশমিক যদি পিছিয়ে দিই সংখ্যা কি হয়েছে, সংখ্যা কমে গেছে, পাওয়ারে বাড়াতে হবে, কতবার, কত বাড়াতে হবে, +1, 43, ঠিক আছে, 43, তাহলে এটা হচ্ছে কি অর্ডার কত হবে, -43, দেখ কত আছে, অ্যান্সার বি হবে, 10 এর বি। দেখ ব্যাপারগুলো একটু কঠিন আছে, আমি বলবো না যে পুরো একদম সহজ জিনিস, ঠিক আছে, এই জন্য আমি একটু স্লোলি করাচ্ছি, বুঝতেই পারছিস, খুব স্লোলি কিন্তু লিখছি, তো এগুলোকে আস্তে 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 ক্লিয়ার করতে হবে। বেশিরভাগ জিনিসটা কিন্তু কার উপরে বেস করে আছে, কুলম্বের সূত্র, আকর্ষণ বল না বিকর্ষণ বল, আর ভেক্টর যোগ, এই কটা জিনিসের উপর, আর ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে, আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে তো করতে হবে না, সেইগুলো দিচ্ছি, এমসিকিউতেই দেব, ঠিক আছে, এমসিকিউতে অলরেডি আমি বললাম এখানে 1 2 3 এমসিকিউ 67 পেজ, 67 পেজ, 1 2 3, 1 2 3 5, 1 2 3 5 6 7 8 9, 6 7 8 9, 9, 67 পেজ, 1 2 3 4, 1 2 3 4 বলিনি, 4টা বাদ রেখেছি, 5 6 7 8 9 10, আচ্ছা 10এরটা তোরা একটা হেডিং দিয়ে লিখে দিবি, যে হেডিংটা এটা লিখে রেখে দে, পরাবৈদ্যুতিক মাধ্যমের সমতুল্য বায়ুপথ, এটা আমি বলবো পরের দিন, ঠিক আছে, একটু হেডিং দিয়ে রেখে দিবি, এটা বইতে, তোদের এই বইতে নেই, কিন্তু এটা বলবো, তোদেরকে করিয়েছি, ঠিক আছে, পরাবৈদ্যুতিক মাধ্যমের সমতুল্য বায়ুপথ, ওই কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম, সেটা যদি ডি বেধের হয়, তার সমতুল্য বায়ুপথ হবে কত না, ডি রুট কে, ঠিক আছে, এরকম আসবে কিছু, যাই হোক, এটা ওদিকে আছে 11 11 12, 11 12, ঠিক আছে, 11 12 14, 13টা বাদ রাখছি, 11 12, 11 12
14টা 11 12 13টা বাদ রেখেছি, 14 15 16 করে দিলাম এক্ষুনি, 17 18, বেশ এই পর্যন্ত থাকছে। ঠিক আছে, কি বলছি শোন, কিছু প্রশ্ন আটকাবে, এমন নয় যে দিয়ে দিয়েছি মানে সব হয়ে যাবে। আটকালে এরকম ভাববি না যে আমি পাচ্ছি না। ঠিক আছে, প্রথম আটকাবে, তারপরে সেগুলো আস্তে আস্তে করতে হবে। ঠিক আছে, আর রিভিশনটা রাখবি সবসময়। চল ছুটি। হ্যাঁ।